আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের বিশেষ দর্স একটি আয়াত সম্পর্কে, যেখানে মহান আল্লাহ বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা আমাদের কাছে বিভিন্ন নিদর্শন পাঠিয়েছেন, সেই নিদর্শনের মাধ্যমে তাকে চিনতে পারি। নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন এই যে তিনি আমাদের মধ্য থেকে, বা আল্লাহ বলছেন যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রী, তোমাদের সঙ্গিনীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা ওদের নিকট শান্তি পাও। এক সঙ্গী অপর সঙ্গে, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর কাছে শান্তি পায়, এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও স্নেহ সৃষ্টি করেছেন। চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে অবশ্যই নিদর্শন রয়েছে। নারী পুরুষ সৃষ্টির পর আল্লাহ তাআলা সুশৃঙ্খল জীবন ব্যবস্থার জন্য বিবাহের বিধান দিয়েছেন। এক অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার করবে, ব্যভিচার করবে না, বিবাহ বহির্ভূত সম্পর্কে নিজেদের যৌন ক্ষুধা নিবারণ করবে না। বিবাহ মানুষকে দান করে বহু আত্মীয় স্বজন, তাতে বংশবৃদ্ধি হয়। বিবাহ মানুষের চরিত্রকে সুন্দর করে, অবৈধ দৃষ্টি থেকে চক্ষুকে সংযত রাখে, নিজের লজ্জাস্থান সংরক্ষণ করে, পৃথিবীর আবাদ হয়। বিবাহ আনে মনে শান্তি, হৃদয়ে স্থিরতা, চরিত্রের পবিত্রতা, জীবনে পরম সুখ। বংশে আনে আভিজাত্য, অনাবিলতা, নারী পুরুষকে করে চিরপ্রেমে আবদ্ধ। বিবাহ বহির্ভূত যে সম্পর্ক থাকে, প্রেম থাকে, সেই প্রেমে কোনো দায়িত্ব থাকে না। আর এই জন্য বিয়ের আগের প্রেমটা বেশি গাঢ় মনে হয়, বিয়ের পরে প্রেম হালকা হয়ে যায়। কিন্তু বিয়ের পর দায়িত্বশীলতা বেড়ে যায়, দায়িত্বশীলতা আসে, স্ত্রীর দায়িত্ব, স্ত্রীর ভরণ পোষণ বহন করতে হয়। এই জন্য চির প্রেমে আবদ্ধ করে। এমনকি এই বন্ধন কাল কিয়ামতে থাকবে না, থাকবে না, কিয়ামতে জান্নাতে গিয়েও আপনার সেই বন্ধন থাকবে। এখানে যে স্ত্রী, আপনার জান্নাতে সেই স্ত্রী। বিবাহ করতে হবে। বিবাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালাতাজাওয়াজ। এই যুবকের দল, যাদের শক্তি আছে, সামর্থ্য আছে, তারা কি করো? বিবাহ করো। আদেশ। বিবাহ ওয়াজিব, তবে তার জন্য ওয়াজিব যার জন্য যৌন ক্ষমতা বা যৌন ক্ষুধা নিবারণ করা মুশকিল। তাছাড়া অনেকের ক্ষেত্রে বিবাহ সুন্নত, যেমন দ্বিতীয় বিবাহ করা সুন্নত, তৃতীয় চতুর্থ বিবাহ করা সুন্নত। তেমনি কারোর জন্য বিবাহ করা হারাম, যে ভরণ পোষণ করতে পারবে না, যার যৌন শক্তি, যৌন ক্ষুধা নেই, যে স্ত্রী যৌন ক্ষুধা নিবারণ করতে পারবে না, যে স্ত্রীকে পর্দা পুশিদায় রাখতে পারবে না, তার জন্য বিবাহ কি হারাম। বিবাহ আমাদেরকে করতে হবে। ইসলামে বৈরাগ্যের কোন স্থান নেই। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময়, লভিব মুক্তির স্বাদ। এই হলো আমাদের ধর্ম, এই হলো আমাদের দিন। মুসলিম যখন বিবাহ করে তখন সে তার অর্ধেক ঈমান পূর্ণ করে। বুঝতে পারলেন? বিয়ে করলে অর্ধেক ঈমান পূর্ণ হবে, তার কারণ অর্ধেক রকমের পাপই থাকবে না। বিয়ের আগে যে পাপগুলো হতো, বিয়ের পরে দেখবেন অর্ধেক পাপ এমনিতেই চলে গেছে সাধারণত। এই জন্যই বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম যখন বিবাহ করে তখন সে তার অর্ধেক ঈমান পূর্ণ করে। অতএব সে বাকি অর্ধাংশে যেন আল্লাহকে ফালিয়াত্তাকিল্লাহু ফি আল-নিস, তার মানে বাকি অর্ধাংশে যেন সে আল্লাহকে ভয় করে। সুতরাং বিবাহ একটা জরুরি জিনিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকাহু মিন সুন্নতি, নিকাহ বিবাহ করা হচ্ছে আমার সুন্নত, তরিকা, আমার তরিকা।
সুতরাং আমার তরিকার থেকে যে মুখ ফিরিয়ে নেবে সে আমার দলভুক্ত নয়। ওই যে একটা লোক আল্লাহ মা আয়েশাকে জিজ্ঞাসা করলে আল্লাহ নবী কি করেন, তোমার উনি নামাজ পড়েন, আবার ঘুমান, উনি স্ত্রীদের কাছে আসেন, রোজা রাখেন, আবার ইফতারি করেন। ওরা বলেন না আল্লাহ আমরা এক কাজ করব, আমরা সারা রাত নামাজ পড়বো, সমস্ত দিন রোজা রাখবো, আর স্ত্রীদের কাছেই যাব না, বিবাহই করব না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের থেকে বেশি বড় আবেগ, আমি বেশি আল্লাহকে ভয় করি, কিন্তু আমি রোজাও রাখি, ইফতারিও করি, এবং রাতে নামাজ পড়ি, আবার ঘুমাইও, আর স্ত্রীদের সঙ্গে বাস করি। এবং আমার কটা স্ত্রী আছে? একসঙ্গে 9টা স্ত্রী আছে। এমনিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী কজন ছিলেন? 14 জন, কিন্তু একসঙ্গে কজন ছিলেন? 9 জন। অতএব আমার থেকে বড় তোমরা হতে পারো না, সুতরাং আমার সুন্নাত থেকে যে মুখ ফিরিয়ে নেবে সে আমার দলভুক্ত নয়। বিবাহ করবেন কাকে? স্ত্রী চয়েস করবেন কিভাবে? স্ত্রী চয়েস করতে হবে স্ত্রীর কি দেখে? 4টে গুণ দেখে। 4টে পান তো সোনায় সোহাগা, আপনার মতো ভাগ্যবান আর কেউ নেই দুনিয়াতে। এমনিতেই স্ত্রী হলো ভাগ্যের জিনিস। বলা হয়, জ্ঞানীরা বলেছেন, প্রকৃতি মানুষকে যেসব জিনিস, যেসব সম্পদ দান করে তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সম্পদকে কি? শুধু স্ত্রী নয়, শুধু স্ত্রী বলেন না, খবরদার। দিনদার স্ত্রী, নেক স্ত্রী, ভালো স্ত্রী, পুণ্যময়ী নারী, বুঝতে পারলেন? এই যে প্রকৃতি মানে আল্লাহ সব থেকে শ্রেষ্ঠ দান। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারাতুস সালিহা। সব থেকে শ্রেষ্ঠ সম্পদ হলো দুনিয়া পুণ্যময়ী স্ত্রী। অতএব আপনি বিবাহ করবেন কি দেখে? দিনদারি দেখে। কিন্তু যদি তার সঙ্গে আরো 3টে জিনিস পান, খুব ভালো কথা। কি কি? তার রূপ, তার ধন, তার বংশ। এই 4টে কারণ দেখে কোন মহিলাকে বিবাহ করতে হয়। কিন্তু 4টের মধ্যে যদি একটা থাকে, এটা কোনটা থাকা দরকার? কেবল দিনদারি থাকা দরকার। তারিবাতিয়া যাক ফাজফার বিজাতির দিন, তারিবাতিয়া যাক। দিনদারকে বিবাহ করো, তাহলে তুমি কি হবে? সুখী হবে। আর বাকি দিনদারি যদি না থাকে, বাকি 3টে থাকে, রূপ থাকে, তার ধন থাকে, তার বংশ থাকে, তাহলে তাকে নিয়ে সুখ পাওয়া যাবে না। সুতরাং স্ত্রী চয়েস করা হয়েছে। বলো হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। কাউকে ভালোবাসবেন কি জন্য বাসবেন? যেহেতু আল্লাহ তাকে ভালোবাসে, সে আল্লাহকে ভালোবাসে। আর কাউকে ঘৃণা করবেন কি জন্য? যেহেতু সে আল্লাহকে ঘৃণা করে অথবা আল্লাহ তাকে ঘৃণা করে। যে মহিলা পর্দা পছন্দ করে না, যে মহিলা নামাজ পছন্দ করে না, রোজা পছন্দ করে না, দাড়ি পছন্দ করে না, সে মহিলাকে খবরদার পছন্দ করবেন না। কারণ যে দিন পছন্দ করে না সে আপনাকেও পছন্দ করবে না, আপনার কদর সে জানবে না। সুতরাং কিছু থাক আর না থাক, যদি দিনদারি থাকে তাহলে মহিলাকে বিবাহ করুন। তবে একটা কথা আগে বলেছিলাম যে যখন জিজ্ঞাসা করবেন যে মহিলা কেমন, মহিলা কি দিনদার নাকি, কি প্রথম প্রশ্নটা কি হবে? মহিলা সুন্দরী কিনা না মহিলা দিনদার কিনা? আগে প্রশ্ন করবেন মহিলা দিনদার কিনা, লাস্টে আগে জিজ্ঞাসা করবেন দেখতে কেমন, তারপর বংশ আশপাশ থেকে জানবেন, ধন আছে না আছে মাফি মুশকিল। হ্যাঁ, আর যদি বলেন যে না আমি রানীও চাই, তার সঙ্গে অর্ধেক রাজত্ব চাই, যৌতুক চাই, তাহলে আলাদা কথা। তাহলে তো আপনার দিনদারি ফিনদারি কিছু দেখতে চলবে না, খালি টাকা আর টাকা, যৌতুক পণ, হ্যাঁ সেটা আলাদা কথা। আপনি কিন্তু সুখী হবেন না। ফাজফার বিজাতিদ দিন, দিনদারি সম্পর্কে সর্বশেষে প্রশ্ন করুন। কেন? যেহেতু যদি আগে প্রশ্ন করেন তাহলে কি হবে? আর মহিলা যদি সুন্দরী না হয়, অসুন্দরী হয়, আপনি তাকে বর্জন করেন, তাহলে আল্লাহ রাসূলের হাদিস অমান্য করা হবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন দিনদার বিয়ে করো, দিনদারকে প্রাধান্য দাও। আর আপনি দিনদারকে প্রাধান্য দিলেন না, কি কাকে প্রাধান্য দিলেন? রূপকে প্রাধান্য দিলেন। এই জন্য আগে রূপ জিজ্ঞাসা করবেন, রূপ যদি থাকে তাহলে জিজ্ঞাসা করেন দিনদার কি না। এবার দিনদার হলে পরে তাকে বিবাহ করেন, না হয় করবেন না। এই হলো পাত্রী পছন্দের নিয়ম। পাত্রী পছন্দ করবেন এই নিয়মে। সুতরাং ভালো বউ শুধু রূপ নিয়ে নয়, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধবিনে তারে সবে করে অনাদর, যে ফুলের সৌরভ নাই কিসের সে ফুল, কদাচ তাহার প্রেমে মজে না বুলবুল, গুণের গুণ চিরকাল বিরাজিত রয়, তুচ্ছ রূপ 2 দিনে ধুলির সাথ হয়। রূপ আর কদিন থাকবে? গোলাপ 2 দিন পর ঝলসে যাবে, কিন্তু তার সুগন্ধ যদি থাকে চিরস্থায়ী হয়ে, যে ফুলের সুগন্ধ আছে সেই ফুলের সাথে বুলবুলের প্রেম হয়। সুতরাং গুণ যদি থাকে সংসার সুখের হয়,
সবাই জানে সংসার সুখের হয় রমণীর গুণে, আর রমণী সুন্দর হয় কিসে? সতীত্ব রক্ষণে। যদি মহিলা সতী হয় তাহলে জানতে হবে সেই হলো আসল সুন্দরী। চরিত্র যদি ভালো হয় সে হলো আসল সুন্দরী। আর যদি চরিত্র খারাপ হয় তাহলে কিন্তু সে সুন্দর, যতই সুন্দরী হোক সে সুন্দরী মোটেই না। স্ত্রী এমন হতে হবে যে আপনার কাজে সহযোগিতা করে। কিরকম? যে হবে পুণ্যময়ী, দিনদার, সুশীলা, সচ্চরিত্রা, দিনদার, পর্দানসীন, যাকে দেখলে মন খুশিতে ভরে ওঠে, যার দিকে তাকালে মন খুশিতে ভরে ওঠে, যাকে আদেশ করলে সত্তর পালন করে, স্বামী বাইরে গেলে নিজের দেহ, সৌন্দর্য, ইজ্জত এবং স্বামী ধন সম্পদের যথার্থ রক্ষণাবেক্ষণা করে। এখন আমরা ভাই বিদেশে আছি, তাই না? আপনার স্ত্রী আছে দেশে, সে কেমন থাকবে? সে আপনার ধন সম্পদের হেফাজত করবে, নিজের সৌন্দর্য ইজ্জতের হেফাজত করবে, মানে কাউকে দেখাবে না, ধন সম্পদ কাউকে দিয়ে দেবে না, মায়ের ঘরে পাঠাবে না, ভাইকে দেবে না, ইত্যাদি ইত্যাদি, সমস্ত রকমের হেফাজত করবে। এমন যে গায়েবী অবস্থাতে লোক চক্ষুর অন্তরালে যে মেয়ে আপনার জন্য নিজের ইজ্জত হেফাজত করে, সে হচ্ছে আসলে প্রকৃত ভালো মেয়ে। তাছাড়া আপনার সামনে বেশ হাজি বিবি, পর্দা বিবি থাকলো, আর পিছনে কাপড় তুলে দিল, পর্দা তুলে দিল, তাহলে পরে সেই মেয়ে কিন্তু মুনাফিক। সে মেয়ে ভালো মেয়ে না, যে লোক দেখানি করে। শ্বশুর বাড়িতে দেখবেন ভালো দিনদার, পরেশগার, পর্দানসীন, আর নিজের মায়ের বাড়িতে সাধারণ মেয়ে, এমন মেয়ে কিন্তু ভালো নয়। তো দেখে আপনি প্রেমময়ী আর সন্তানদাত্রী মহিলা দেখে বিবাহ করতে হবে। ইনশাআল্লাহ দিনদার মহিলা দেখে বিবাহ করলে আপনি সুখী হবেন। পাত্রী পছন্দ হয়ে গেল, এবারে বর কনে নির্বাচনের সময়ে আপনাকে খেয়াল করতে হবে কি, পাত্রী বা পাত্র কোন স্কুলে পড়েছে জানার আগে কোন পরিবেশের মানুষ হয়েছে তা জানার চেষ্টা করবেন। কারণ পরিবেশ গুণে মানুষ, তাই না, ভালো হয় অথবা খারাপ হয়। নিজের বাড়িতে দেখবেন ভালো ঘরের ছেলে কি হয়, খারাপ হয়ে যাচ্ছে। এই জন্য বলে যে কাকের ডিম সাদা হয় আর পণ্ডিতের ছেলে গাধা হয়। কাকের ডিম সাদা হয়, পণ্ডিতের ছেলেও গাধা হয়। এটাও ঠিক, কেননা বাইরের পরিবেশে, ঘরের পরিবেশ পাইনি। অনেক সময়ে চেরাগ তলে অন্ধকার থাকে, ঘর সব দিনদার শিক্ষিত ঘর, কিন্তু বাইরের পরিবেশের চাপে সে খারাপ হয়ে গেছে। তেমনি খারাপ ঘরেও ভালো হতে পারে, খারাপ ঘরেও ভালো হতে পারে। তবে সাধারণত পরিবেশ, এই জন্য বংশ এই জন্য দেখা দরকার, যেহেতু পরিবেশ একটা এমন জিনিস, যেমন মা যেমন বেটি তেমন, তাই না? যে মতো রুটি হবে, সেই মতো আটা হবে, যেই মতো রুটি, আর সেই যেই মতো আটা হবে সেই মতো রুটি, আর যেই মতো মা হবে সেই মতো বেটি। যেমন আটা গুনে রুটি, মা গুনে বেটি, গাই গুনে ঘি, কি বলে, গাই গুনে ঘি, আর মা গুনে ঘি। সুতরাং মা বা বাপ পরিবেশ দেখে বিয়ে করতে হবে, কিন্তু এই জরুরি নয় যে মা ভালো বলে তার মেয়ে ভালো হবে, জরুরি কি? না না না, বহু উদাহরণ আছে। বাপ ভালো হলে তার ছেলে ভালো, জরুরি না। ছেলে ভালো হলে তার বাপ ভালো হবে, কোনো জরুরি নয়। অর্থাৎ দেখে শুনে করতে হবে। সুতরাং পরিবেশ দেখতে হবে। তারপর বিবাহ একটি সহাবস্থান কোম্পানি প্রতিষ্ঠা করার নাম, বুঝতে পারলেন? একটা কোম্পানি প্রতিষ্ঠা করবেন, দু এক ছেলে এক মেয়ে কোম্পানি প্রতিষ্ঠা করবে, একটা চুক্তি করবে যে আমরা একসঙ্গে বাস করব, চিরদিন একসঙ্গে থাকব। সুতরাং সেই সময় আপনাকে বুঝে নিতে হবে, আগে বিচার করবেন যে তাকে নিয়ে আপনি সংসার করতে পারবেন কিনা। জেনে রাখবেন বিবাহ করার সময়ে আপনার সবসময় খেয়াল রাখতে হবে সেই মহিলাকে নিয়ে আপনি চলতে পারবেন কিনা। কারণ বিয়ে হচ্ছে দিল্লি কা লাড্ডু, কি বলে না পারা, হাওয়াই মিঠাই। হাওয়াই মিঠাই, जो खाएगा वो भी पछताएगा, जो नहीं खाएगा वो भी पछताएगा। বিয়ে যে করেনি সেও পস্তাচ্ছে, যে করেছে সেও